যুক্তরাষ্ট্রের হামলার পর কড়া সতর্কবার্তা দিল ইরান। আমেরিকার দিন শেষ, মুসলিম বিশ্বকে এক হওয়ার ডাক মোস্তফা খামেনির। আরও জানাবো, মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো নিরাপদ আশ্রয় থাকবে না, হুঁশিয়ারি খামেনির। সর্বশেষ থাকছে, ইরানে মার্কিন হামলার পর ফের বাড়ল তেলের দাম। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপরে শুনবেন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন। ইরানের বিরুদ্ধে নতুন কোনো আগ্রাসন চালানো হলে তার জবাব হবে আরও কঠোর ও ভয়াবহ, যা শুধু আঞ্চলিক সীমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এর বাইরে পর্যন্ত বিস্তৃত হবে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। মঙ্গলবার ইরানের সামরিক বাহিনীর এক জ্যেষ্ঠ মুখপাত্র আবুল ফাজল শেকারচি এই হুঁশিয়ারি দিয়েছেন, খবর আল জাজিরার। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সিতে প্রকাশিত মন্তব্যে শেকারচি বলেন, নতুন করে কোনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে ইরানের পাল্টা হামলা আগের যে কোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী ও ধ্বংসাত্মক হবে। তিনি সতর্ক করে বলেন, সেই প্রক্রিয়া হবে আরও বিস্তৃত এবং আঞ্চলিক সীমার বাইরে গিয়েও আঘাত হানতে সক্ষম। এর আগে যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় লিপ্ত স্পিডবোটগুলোকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। ওয়াশিংটনের দাবি, আত্মরক্ষা এবং ইরানি বাহিনীর হুমকি থেকে মার্কিন সেনাদের সুরক্ষার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, চলমান যুদ্ধবিরতির নীতি বজায় রেখে এবং সর্বোচ্চ সংযম প্রদর্শন করে মার্কিন বাহিনী প্রতিরোধ জারি করেছে। চলতি হজের পবিত্র আরাফাত দিবস উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মার উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোস্তফা খামেনি মুসলিম দেশগুলোকে পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার এবং মার্কিন আধিপত্যকে একটি নতুন আঞ্চলিক ও বৈশ্বিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার প্রকাশিত এই বার্তায় তিনি উল্লেখ করেন, বিশ্ব মুসলিম উম্মা এবং এই অঞ্চলের জাতিগুলোর মধ্যে প্রচুর অভিন্ন সক্ষমতা ও স্বার্থ রয়েছে, যা আগামী দিনে এই অঞ্চলের এবং সামগ্রিক বিশ্বের ভবিষ্যৎ কাঠামো নির্ধারণ করবে। সর্বোচ্চ নেতা তার বার্তায় জোর দিয়ে বলেন, মুসলিম জাতিগুলো এখন এমন এক ঐতিহাসিক সন্ধিক্ষণে প্রবেশ করেছে যেখানে এই অঞ্চলের বাস্তবতাগুলো অপরিবর্তনীয়ভাবে পরিবর্তিত হচ্ছে এবং আমেরিকার সামরিক প্রভাব ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে সময়ের চাকা আর পেছনে ঘুরবে না এবং এই অঞ্চলের কোনো দেশ বা ভূখণ্ড আর মার্কিন সামরিক ঘাঁটির ঢাল হিসেবে ব্যবহৃত হবে না। আমেরিকা দিন দিন তার আগের অবস্থান থেকে দূরে সরে যাচ্ছে এবং এই অঞ্চলে তার অপকর্ম ও সামরিক ঘাঁটি স্থাপনের জন্য আর কোনো নিরাপদ আশ্রয় থাকবে না। এই অঞ্চলের ভবিষ্যৎ কেবল মুসলিম উম্মা এবং নতুন ইসলামী সভ্যতারই। আঞ্চলিক প্রতিরোধ ফ্রন্ট বা রেজিস্ট্যান্স ফ্রন্টের সাফল্যের কথা উল্লেখ করে ইরানের এই শীর্ষ নেতা বলেন, ইরান থেকে শুরু করে লেবানন, ফিলিস্তিনি, ইরাক, সিরিয়া, আফ্রিকা, ইয়েমেন, আফগানিস্তান ও পাকিস্তান পর্যন্ত বিস্তৃত এই ফ্রন্ট মার্কিন প্রভাবের বিরুদ্ধে লড়াই করেছে, ইসরায়েলি দখলদারত্বকে চ্যালেঞ্জ জানিয়েছে এবং দায়েশ বা আইএসের মতো তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীকে প্রতিহত করেছে। অন্যদিকে ইসরায়েলকে একটি ক্যান্সারাস টিউমার ও অস্থিতিশীল শাসন ব্যবস্থা হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, এই অভিশপ্ত শক্তি এখন তার জীবনের শেষ পর্যায়ে এসে পৌঁছে। এই প্রসঙ্গে তিনি ইরানের সাবেক শহীদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির সেই পুনর্বাণী পুনর্ব্যক্ত করেন, যেখানে বলা হয়েছিল যে ইসরায়েল তার 25 বছরও টিকবে না। সম্প্রতি ইরানের ওপর চালানো আগ্রাসনের জবাবে ইরানি সশস্ত্র বাহিনী এবং লেবানন সহ মিত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ভূয়সী প্রশংসা করেন মোস্তফা খামেনি। তিনি বলেন, ইরান জীবনবাদী শাসন ব্যবস্থাকে তাদের ভারী আঘাতের নিচে অসহায় করে তুলতে সফল হয়েছে এবং আগ্রাসী আমেরিকাকে একটি শক্ত চড় মেরে শত্রুর আত্মসমর্পণ করানোর চক্রান্ত নস্যাৎ করেছে। আগ্রাসনের প্রাথমিক পর্যায়ে সাবেক সর্বোচ্চ নেতার হৃদয় বিতরক শাহাদতের পর ইরানি জনগণের অভূতপূর্ব প্রতিরোধ ও সেনাবাহিনীর সমর্থনে রাস্তায় নেমে আসার ঘটনা বিশ্বকে স্তম্ভিত করেছে বলেও তিনি উল্লেখ করেন। হজের আধ্যাত্মিক ও রাজনৈতিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, হজ হলো দাসত্বকে অস্বীকার করা, আত্মশুদ্ধি এবং সত্য ও ন্যায় বিচার রক্ষার একটি ধারাবাহিক পথ। তিনি হজে অংশ নেওয়া ইরানি হাজিদের প্রতি আহ্বান জানান যেন তারা বিশ্ব মুসলিমের কাছে ইরানের এই প্রতিরোধ ও বিজয়ের বার্তা পৌঁছে দেন। শত্রু ও অত্যাচারীদের প্রত্যাখ্যান বরং এটি বিশ্বজুড়ে মুসলমানদের রাজনৈতিক ও সামাজিক জীবনের অংশ হওয়া উচিত বলে তিনি উল্লেখ করেন। আমেরিকা ধ্বংস হোক এবং ইসরায়েল ধ্বংস হোক, এটাই হবে এখন বিশ্ব মুসলিম উম্মা, বিশেষ করে শোষিত তরুণদের সাধারণ স্লোগান।
মধ্যপ্রাচ্যের দেশগুলো আর মার্কিন সামরিক ঘাঁটির রক্ষা কবচ বা ঢাল হিসেবে কাজ করবে না এবং এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কোনো নিরাপদ আশ্রয় থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। আজ মঙ্গলবার নিজের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে তিনি ওয়াশিংটনকে এই কড়া বার্তা দেন। টেলিগ্রাম বিবৃতিতে আয়াতুল্লাহ মোস্তফা খামেনি বলেন, সময়ের চাকা আর পেছনে ঘুরবে না। এই অঞ্চলের দেশ ও ভূখণ্ডগুলো আর মার্কিন ঘাঁটির ঢাল হিসেবে ব্যবহৃত হতে রাজি নয়। তিনি আরও উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে কোনো ধরনের অশুভ তৎপরতা বা নতুন করে সামরিক ঘাঁটি স্থাপনের জন্য আমেরিকার কোনো নিরাপদ জায়গা থাকবে না। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তার মৃত্যুর পর দেশের সর্বোচ্চ নীতি নির্ধারণী শীর্ষ পদে স্থলাভিষিক্ত হন তার ছেলে মোস্তফা খামেনি। ইরানের সর্বোচ্চ ক্ষমতা গ্রহণের পর থেকে নতুন এই নেতাকে এখন পর্যন্ত কোনো জনসম্মুখে বা জনসমাবেশে আসতে দেখা যায়নি। তবে আড়ালে থাকলেও বর্তমান জটিল ভূ রাজনৈতিক পরিস্থিতিতে তার এই কড়া ও সরাসরি বার্তা ওয়াশিংটন তথা পশ্চিমা শিবিরের জন্য বড় ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করবে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। ইরানে মার্কিন সামরিক হামলার পর আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এর আগের সেশনে ব্রেন্টের দাম 7% কমে যায়। মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম প্রায় 2% পর্যন্ত বেড়েছে। বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবন্ধে এখনও চূড়ান্ত সমঝোতা না হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে তেলের বাজারে। এদিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $1.40 বা প্রায় 1.5% বেড়ে দাঁড়ায় $97.56। যদিও আগের সেশনে ব্রেন্টের দাম 7% কমে গিয়েছিল। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম দাঁড়ায় ব্যারেল প্রতি $91.25। তবে শুক্রবারের তুলনায় এটি এখনও প্রায় 5.5% কম রয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও মাইন পেতে থাকা কয়েকটি নৌযানে হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, তাদের সেনাদের সুরক্ষার জন্যই এই হামলা চালানো হয়েছে। এদিকে ইরানের গণমাধ্যম জানিয়েছে, সোমবার হরমুজ প্রণালীর কাছাকাছি বন্দর আব্বাস ও উপকূলীয় এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যুদ্ধ শুরুর পর থেকে ইরানের কার্যত উপসাগরীয় অঞ্চলে অ-ইরানি জাহাজ চলাচল সীমিত করে রেখেছে। এতে বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের প্রায় 5 ভাগের 1 ভাগ বাধাগ্রস্ত হয়েছে এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম 50% বেশি বেড়েছে। এই অবস্থায় ইরানের শীর্ষ আলোচক ও পররাষ্ট্রমন্ত্রী সোমবার কাতারের রাজধানী দোহায় সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনা করেন। যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই জানিয়েছে, যুদ্ধবন্ধে একটি সমঝোতা স্মারকের বিষয়ে অগ্রগতি হয়েছে। সম্ভাব্য চুক্তির আওতায় ইরান 30 দিনের মধ্যে হরমুজ প্রণালী থেকে মাইন সরিয়ে নিতে পারে। এরপর সব দেশের জাহাজ নিরাপদে চলাচল করতে পারবে এবং ইরান ট্রানজিট ফি আদায়ও বন্ধ করবে। বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, বিনিয়োগকারীরা আশা করছেন সমঝোতা হলে দীর্ঘদিন আটকে থাকা তেলবাহী জাহাজগুলো আবার স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী তথ্য অনুযায়ী সাম্প্রতিক দিনগুলোতে পাকিস্তান, চীন ও ভারতের উদ্দেশ্যে কয়েকটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এছাড়া প্রায় 3 মাস আটকে থাকার পর ইরাকি তেলবাহী একটি সুপার ট্যাঙ্কারও চীনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। ইরানের বিপ্লবী গার্ডের বিমান বাহিনীর কমান্ডার সাইয়েদ মজিদ মুসাভি বলেছেন, চলমান শান্তি আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় ইরান জবাব দিতে পুরোপুরি প্রস্তুত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি চলমান কূটনৈতিক প্রচেষ্টার সমালোচনা করে বলেন, শত্রুর সঙ্গে আলোচনা মানেই নিছক ক্ষতি। মুসাভি জানান, ইরানের বিমান বাহিনী, যারা দেশটির কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচির তত্ত্বাবধান করে, বর্তমানে অত্যন্ত সতর্ক অবস্থায় রয়েছে। তিনি দাবি করেন, বাহিনীটি চূড়ান্ত ও দ্রুত জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং এখন শুধু সর্বাধিনায়কের চূড়ান্ত নির্দেশনার অপেক্ষায় আছে। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে অভিযোগ করে, বন্দর আব্বাসের হরমুজগান অঞ্চলে আগ্রাসী কর্মকাণ্ড চালিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।